দোকানের মতো একদম খাস্তা মুচমুচে ডিমের টিফিন খেতে কার না ভালো লাগে, কিন্তু ততটাই সহজে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যতটা সহজ দেখতে ততটাই কিন্তু ট্রিকি এটার পদ্ধতি। তো চিন্তা করবেন না, আজকে একদম লাইভ এক্সাম্পলের সাথে আমি আপনাকে সমস্ত পদ্ধতি দেখাবো। অনেক সময় দেখবেন ডিমের টেবিল তেলে ছাড়লে ডিম আর পুর একেবারে আলাদা হয়ে যায়। চিন্তা নেই, আজকে একদম সম্পূর্ণ ডিটেলসের সাথে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে ডিমের টেবিলের রেসিপি শেয়ার করছি। সবার প্রথমে ডিমের টেবিল বানানোর জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে, যার মধ্যে রয়েছে তেজপাতা 2খানা, 3টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো মানে গোটা জিরে, আর হাফ চামচ মতো গোটা এখানে দিয়ে দিচ্ছি মৌরি, হাফ চামচ মতো গোটা ধনে দিয়ে দেবো। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় ভাজার সময় মশলাগুলো যখন আপনি ভাজবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, মশলাগুলো যেন বেশি কালো না হয়ে যায়। বেশি কালো বা বেশি পুড়ে গেলে মশলা কিন্তু সেই যে একটা অ্যারোমা বা সেই যে একটা সুগন্ধ থাকবে না, একটা তিতকুটে ভাব চলে আসে, যেটা কিনা ডিমের টেবিলের মধ্যে বাজে একটা টেস্ট আসে বা তিতকুটে একটা টেস্ট আসে। তো আমার মশলাগুলো এখানে হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়ায় গুঁড়ো করে নিতেই পারেন, আমার কাছে শিলনোড়া না থাকায় মিক্সিতেই গুঁড়ো করে নিচ্ছি। এবার আসি পুরটার ব্যাপারে। পুরের জন্য আমি এখানে 6খানা মতো আলু নিয়ে নিয়েছি। আমার তো 4টে বা 5টা আলুতেই কাজ হয়ে যেত মিডিয়াম সাইজের, কিন্তু আমি 6টা আলুর পুর বানাচ্ছি। কেন বানাচ্ছি সেটাও কিন্তু আমি আপনাকে আগে ভিডিওতে বলবো, কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা প্লিজ, পুরো এন্ড অবধি দেখতে থাকবেন। এবার আমি আলুগুলোকে সমস্ত কটা আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আর আমি এখানে 3টে ডিমের টেবিল বানাবো, তাই জন্য 3টে ডিম আমি এখানে ভালো করে ধুয়ে একসাথে আলুর সাথেই সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি 2 কাপ মানে 2টো বাটি মতো জল দিয়েছি, আর সামান্য একটু নুন, আর একটা ছোট্ট ট্রিক্স এখানে রয়েছে, একটুখানি ভিনিগার দিয়ে দেবেন। যদি ভিনিগার বাড়িতে না থাকে তাহলে একটু লেবুর রসও দিয়ে দেবেন। এতে কি হয়, ডিমটা একদম কিন্তু পুরো ফেটে যায় না, বা অনেক সময় দেখবেন সেদ্ধ করতে গেলে ডিম একদম ফেটে যাচ্ছে, ডিম থেকে কুসুম বেরিয়ে আসছে, সেই জিনিসটা হয় না। তো একটা সিটি দিয়ে আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করে নেব। তারপরে মশলার পুর বানানোর জন্য আমি এখানে 4খানা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচো কুচো করে নিচ্ছি। পেঁয়াজ এখানে একদম লাগবেই, যদি পেঁয়াজটাকে আপনারা কাঁচা নিতে চান সেই পদ্ধতিও আমি বলে দেবো। আর এখানে আমি 10-12টা মতো রসুন কোয়া, 1 ইঞ্চি মতো আদা, আর 4খানা কাঁচা লঙ্কাকে একদম সুন্দর করে কুচো কুচো করে নেব আমার এই চপারটা দিয়ে। আপনারা যদি চান ছুরি বা বটি কিংবা একটু মিক্সার গ্রাইন্ডারে একটুখানি ঘুরিয়ে নিলেই এরকম ছোটো সুন্দর চপ হয়ে যাবে। আমার কাছে এই সুন্দর চপারটা ছিল তাই আমি এটাকে ইউজ করে নিয়েছি। ভীষণ এটা ইউজার ফ্রেন্ডলি আর খুব তাড়াতাড়ি সুন্দর কুচো কুচো হয়ে যায়। এবার দেখুন ডিমটা কত সুন্দর আমার এখানে মানে খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই কারণে যে একটু নুন আর একটু ভিনিগার দিয়েছিলাম বলে। আর খুব চটজলদি হয়ে যায়, দেখুন একটুও কিন্তু আপনার ফেটে যাবে না, বা ডিম থেকে অনেক সময় কুসুম বেরিয়ে আসে, এই যে প্রবলেমগুলো হয় সেটা কিন্তু একেবারেই হবে না। তো আমার ডিমের ওদিকে ছাড়ানো হয়ে গেছে, আলুটা কিন্তু বেশ ভালোই গরম রয়েছে। এই গরম থাকা অবস্থাতেই কিন্তু একটা কাটার সাহায্যে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নেবেন, কারণ গরম গরম আলু হাত দিয়ে স্ম্যাশ করা খুব কষ্টকর বা হাতে ছ্যাঁকা লাগার ভয় থাকে। সেই জন্য গরম গরম আলুই আপনি কাটার সাহায্যে একদম এরকমভাবে স্ম্যাশ করে নেবেন। এতে দেখবেন আলুগুলো খুব তাড়াতাড়ি স্ম্যাশও হয়ে যাচ্ছে, আর ওর মধ্যে ওই যে দানা দানা থাকে সেগুলো আর থাকবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু দানা দানা থেকে যাওয়ার চান্সেস থাকে। তো এবার আমি কড়াইতে বেশ 4 টেবিল চামচ মতো তেল এখানে দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই রিফাইন্ড তেল বা সাদা তেল ইউজ করতেই পারেন। এবার তার মধ্যে আমি সমস্ত কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো মতো ভাজা ভাজা করতে হবে। এখানে মশলাগুলোকে আমি এবার দিয়ে দেবো, যেখানে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজার যে একটা খুব সুন্দর গন্ধ, এর যে আমার কী ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি এখানে হাফ চামচ মতো হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে দিয়ে দেবো। ও আরেকটা যেটা জিনিস, ওই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাও আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত মশলাকে একসাথে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করতে হবে। ভাজতে গিয়ে দেখবেন আবার পুড়িয়ে ফেলবেন না, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছেই রাখবেন। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আলু সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম।
তো এখানে আমি মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি সমস্ত সেদ্ধ করে রাখা বা স্ম্যাশ করে রাখা আলুগুলোকে এর মধ্যে মিশিয়ে দেবো। এইটা মেশাতে দেখবেন খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আলুটা খুব সুন্দর করে স্ম্যাশ করা রয়েছে। মশলার সাথে একটু নাড়ালেই 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম সুন্দর মিক্স হয়ে যাবে। এই রকমই কিন্তু আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে, আপনি চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু আমার ভিডিওগুলোকে ভীষণ পছন্দ করছেন আর ভীষণ লাইক করছেন, অনেকে কমেন্টও করছেন প্রচুর। আমার ভীষণ ভালো লাগছে আপনাদের রেসপন্স। আর এখানে দেখুন আমি একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে ধনে পাতা কিন্তু অবশ্যই দেবেন। আর চাট মশলাটাও নিশ্চয়ই দেবেন। চাট মশলা দিলে আলুর পুরটার মধ্যে একটা দারুণ চটপটা ব্যাপার আসে। চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিয়ে দিতে পারেন, আর যদি কিছু না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাতেও একটা বেশ চটপটা টকটক ভাব চলে আসবে। এবার গোটা যে ডিমগুলো সেদ্ধ আমার হয়ে গেছিলো সেটাকে আমি হাফ করে নিচ্ছি, মানে একটা ডিম থেকে আমার 2খানা করে ডিমের ডেভিল তৈরি হবে। অনেকে দেখেছি গোটা ডিমের ডেভিল তৈরি করে, কিন্তু আমি এখানে হাফ করেই বেশি খেতে ভালোবাসি, তাই জন্য আমি হাফ করে ডিমের ডেভিল বানাচ্ছি। তার মানে আমার 3টে ডিম থেকে 6টা ডিমের ডেভিল তৈরি হয়ে যাবে। তো এবার আমি ওই ডিমগুলোর মধ্যে একটুখানি করে গোলমরিচ দিয়ে দেবো ওপর থেকে, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য একটু বিট নুন মিশিয়ে দেবো। এতে কি হয়, ডিমের ডেভিলটা যখন বানাবো পুরের মধ্যে তো স্বাদ রয়েছে, কিন্তু ডিমটার মধ্যে কেমন একটা ফ্যাকাশে লাগে কুসুমটা, তো সেই ফ্যাকাশে ভাবটা আর লাগবে না। ব্যাস, এখানে ডিমটা আমার রেডি। এবার পুরটাও ততক্ষণে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে ডিমের সাথে এখানে যেভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু ভীষণ কেয়ারফুলি বানাতে হবে। পুরটা হাতে নিয়ে একটা ছোটো মতো মণ্ড করে নেব এবং সেটাকে সুন্দর করে যেরকম আমরা রুটি বেলি একটা ফ্ল্যাট করে নিতে হবে। তারপর ডিমটাকে ওর মধ্যে উল্টো করে বসাবো, মানে কুসুমটা নিচের দিকে রেখে এভাবে উল্টো করে বসিয়ে ওপর দিয়ে ডিমের ওই যে আলুর যে পুরটা সেটাকে কভার করে দিতে হবে। এই কভার করে দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কোনো অংশ থেকে যেন সাদা অংশটা বা ডিমের কোনো অংশ যেন বাইরে বেরিয়ে না আসে, তাহলে সেটা কিন্তু তেলের মধ্যে পড়লে একদম তেলের মধ্যে চিটচিট করে উঠবে আর ভীষণ তেল ছিটকবে তখন। তো আমার দেখুন এরকমভাবে একটা একটা করে ডিমের ডেভিল তৈরি হয়ে গেল। যারা এখনও ভিডিওটাকে দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট আমার এই পেজ SD অফিসিয়ালকে অবশ্যই কিন্তু ফলো করে নিও। আর আমি যেহেতু এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছি, তো আমার ইনস্টাগ্রাম ID সম্পাদিয়া দত্তকেও তোমরা ফলো করে নিতে পারো। আর এরকম প্রচুর ভিডিও কিন্তু আমি তৈরি করছি শুধুমাত্র তোমাদের জন্য। আর আমি মাঝে মাঝে এত কনফিউজ হয়ে যাই যে কালকে কি বানাবো, নেক্সট আর কি বানালে তোমাদের ভালো লাগবে। তো ভেবেছি তোমাদের কাছ থেকেই জেনে নেব যে এবার তোমরা কি যাও দেখতে। তো চলুন এখানে একটা জিনিস আপনাদের বলে দিই কথা বলতে বলতে, যে এখানে আমি একটু 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো ময়দা আমি এখানে একটু জলের সাথে গুলে নিচ্ছি। এটা একটু আমার কোটিং তৈরি করছি। আমি কিন্তু খুব বেশি মোটা বা গাঢ় কোটিং তৈরি করছি না, একদম পাতলা কোটিং করছি। দোকানে করে একটু গাঢ় কোটিং করে, কিন্তু কোটিংটা মুখে বেশি পড়ে আর ডিম করে কম, তো সেটা আমি করব না। শুধুমাত্র ব্রেড ক্রাম্বসটা যাতে ওপরে আটকে যেতে পারে সেই জন্যই জাস্ট একটা পাতলা কোটিং। দেখুন আমি এখানে আঙুল দিয়ে দেখাচ্ছি, বুঝতেই পারছেন কতটা পাতলা এই কোটিংটা রয়েছে। আপনারা যদি চান তাহলে এই কর্নফ্লাওয়ারের সাথে একটু ডিম অ্যাড করে নিতে পারেন, আমি আর ডিমটা অ্যাড করলাম না। তো এবার আমি এখানে ব্রেড ক্রাম্বসটাকে একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আরেকটা জিনিস, বিট নুন। এটাও কিন্তু একটা ট্রিক্স যেটা কোটিংটাকে দারুণ একটা টেস্টি দেবে বা একটা সুন্দর সাইজ অ্যাড করবে। তা আমি এখানে দেখুন কোটিংটার মধ্যে বিট নুনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে কোটিংটার মধ্যে ওটা বেশ ভালো স্বাদটা আসবে। এবার দেখুন, এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে যে ডিমের ডেভিলটাকে এর মধ্যে চুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। তুলেই কিন্তু ডিমের যেই কর্নফ্লাওয়ার মানে বিস্কুটের যে গুঁড়ো বা যে ব্রেড ক্রাম্বস রয়েছে সেটার মধ্যে মিশিয়ে দেবো। তো এখানে আমার হবে ফার্স্ট লেয়ার তৈরি হচ্ছে বা ফার্স্ট কোটিং তৈরি হচ্ছে। আমি এটাকে ডাবল কোট করব। যেহেতু দেখেন অনেক সময় দেখবেন যে দোকান থেকে ডিমের ডেভিল নিয়ে এলে সেটা বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, তার হচ্ছে কিন্তু এটাই একটা ট্রিক্স যে ওরা কিন্তু ডাবল কোট করে ডিমটাকে কোটিং দেয়, তাই জন্য ওটা বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আপনারা যদি বাড়িতে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে চান তাহলে সিঙ্গেল কোট করেও করতে পারেন, প্রবলেম নেই। কিন্তু যদি মনে করেন যে অনেকক্ষণ ধরে রাখবেন বা একটু স্টোর করে রেখে দেবেন বা 2 দিন স্টোর করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু ডাবল কোটিং অবশ্যই দরকার। তো আমি এখানে সেরকমভাবেই ডাবল কোট করে নিচ্ছি। আর ডাবল কোটিং করার সময় খুব ভালো মতো দেখবেন যেন ব্রেড ক্রাম্বসগুলো ডিমের ডেভিলটার ওপরে যেন ভালো মতো কোট হয়ে যায়, কোনো অংশ যেন ফাঁকা না থাকে বা কোনো অংশ যেন বাদ না যায়।
তো আমার এখানে দেখুন এক এক করে ডিমের কোটিংগুলো করা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে সমস্ত ডিমের কোটিং একে একে কমপ্লিট করে নেব। তো আপনার কেমন লাগলো, যেমন আমি আপনাদেরকে বললাম যে এবার থেকে আমি ভেবেছি যে আপনাদের কাছ থেকে আমি জেনে নেবো যে আপনারা কী কী জানতে চান বা কী কী দেখতে চান। তো প্লিজ আমার কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানাবেন যে কী কী আপনি রেসিপিস দেখতে চান। এবার আসি একটা দারুণ ট্রিক্সে। এখানে দেখুন ডিমের ডেভিলটা আমি তেলের মধ্যে ছাড়লাম। এই তেলটা কিন্তু সাদা তেলই, কিন্তু যেহেতু এর আগে আমি আরও ভেজেছি সেই জন্য তেলটা এরকম একটুখানি লালচে হয়ে গেছে। তো তেলটার মধ্যে আমি এখানে দেখুন ডিমের ডেভিলটাকে যখন ছেড়েছি, ডিমের ডেভিলটা তেলটা কিন্তু খুব বেশি গরম না, মিডিয়াম টেম্পারেচারে গরম রয়েছে। কিন্তু তাতে কি অবস্থা হয়েছে দেখুন, ডিমের ডেভিলের থেকে ডিমের পুরগুলো যে পুরগুলো, আলুর পুরগুলো, ওগুলো একদম বেরিয়ে এসে ডিমের তেলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন পুরো ডিম বাইরে বেরিয়ে আসছে। তো এতে কি হচ্ছে যে এতে কিন্তু বোঝা গেল যে তেলের টেম্পারেচার কিন্তু মিডিয়াম রাখলে একদম হবে না। আমরা এই ভুলটাই বাড়িতে করে রাখি, যেহেতু আমরা বড়া পকোড়া মিডিয়াম আঁচে ভেজে থাকি, সেজন্য আমরা এটাও ভেবে রাখি যে ডিমের ডেভিল হয়তো মিডিয়াম আঁচে রাখবো, কিন্তু সেটা একেবারেই বিপরীত। একদম হাই ফ্লেমে ডিমের ডেভিলটাকে ভাজতে হবে, কারণ ডিমের ভেতরে তো কোনো আলাদা কিছু নেই যেটা কুক হবে বা রান্না হবে, শুধু ওপরের কোটিংটা একটা ক্রিস্প আনা। তো একদম সঙ্গে সঙ্গে দিয়েই দেখবেন মোটে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ডিমের ডেভিলটা সুন্দর একটা উপরে কালার চলে আসবে। তো অবশ্যই কিন্তু ডিমের ডেভিলগুলোকে হাই ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু ওরকম অবস্থা হবে, একদম সমস্ত পুর বেরিয়ে আসবে আর তেল একদম নষ্ট হয়ে যাবে। তো আমার দেখুন ডিমের ডেভিল তো এখানে একদম রেডি হয়ে গেছে। আমি একটু কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করছি আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি, ঠিক যেরকম দোকানেভাবে সার্ভ করে। তা কেমন লাগলো আজকে আমার এই ডিমের ডেভিলের রেসিপি আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলবেন না। আর কী রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমার ভীষণ ভালো লাগবে যদি আপনাদের রিকোয়েস্টের কোনো রেসিপি আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে পারি। আগামীকাল রয়েছে রবিবার, সুযোগ রয়েছে আর রেসিপিও রয়েছে। গরম গরম একদম মুচমুচে ডিমের ডেভিল আপনিও বানিয়ে ফেলুন বাড়িতে, আর আমায় কিন্তু জানাতে একদম ভুলবেন না যে বাড়ির সবাই কী বললো ডিমের ডেভিলের এই রেসিপিটি খেয়ে। আজ তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল আপনাদের পছন্দের একটা রেসিপি নিয়ে। টাটা।